গুজরাটের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মুসলমান হল কি যার দুর্দিন যার কিলা হাহাকার। মুসলমানের বাচ্চাইন করে ছোট্ট ছোট্ট বাচ্চাইন করে চুলির মাঝে লক্কাইয়া মুরুখ দে ভাবে মানুষের শীত কুড়া দে, মুসলমানের বাচ্চাইন করে কাকি রকলা শীত কুড়া দিতে। মা বাবার সামনে বাইর সামনে যুবতী মেয়েটারে দর্শন করিয়া টুকরা টুকরা করতে। আল্লাহ শুক্রিয়া আদায় করি, আল্লাহ আমরা মাঠ কুলোর মাঠে মায়ানমারের নাক নদীর রক্তর বন্যা হইয়া গেল মাত্র করে করছে। 12 লাখ মায়ানমারের রোহিঙ্গা বলে আশ্রয় দিল বাংলাদেশের মধ্যে ছোট্ট দেশ। ধন্যবাদ জানাই আমরা দেশের প্রধানমন্ত্রী যে অতবড় একটা দুঃসাহস দেখানি। আল্লাহর মন্দিরে আল্লাহ অতবড় একটা সাহস দিছে যে 12 লক্ষ 15 লক্ষ মানুষ যে বুকুর মাঝে জায়গা দিয়া ইগুন্তর খানি পানির কাপড় চোপড়ের ব্যবস্থা দেওয়া গোটা পৃথিবীর বড় কোন দেশের রাষ্ট্রপতি সাহস দেখাইছে না, ঠিক না? কিন্তু আল্লাহর বান্দি যে ক্ষমতা দেখাইছে এখানে চিরদিনই করিয়া তুলছে। কিন্তু এখান থেকে আমরা শিক্ষা ইহুদি নাসারা হলোর দালালি যেগুলো করছেন কিয়ামত পর্যন্ত শোনার ইতিহাস রয়ে গেছে। যত মানুষে গাদ্দারি করছে অত মানুষ বিগত করছে। আজ নবাব সিরাজউদ্দৌলার ধ্বংস করাইয়া মীর জাফর আলী খানের কলঙ্কর দাগ দুনিয়ায় তুলে দিয়া গেছেন, তার বংশ পর্যন্ত কলঙ্ক। ঠিক না? ঠিক না? এজিদে কারবালার শহীদ হকলার প্রতি মুনাজিত করিয়া করছেন কিতা কলঙ্কর দাগ দুনিয়ায় রাখিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের মানুষে ভিক্ষার। এটা সোনালী ইতিহাস। আমরা মুসলমান এখন মনে রাখা উচিত, আমরা সেই জাতি যে জাতি জমিন আল্লাহ আকবরের ধ্বনি দিয়া সারাকার জগৎ শাসন করবে। সত্যি আজকে আমরা বড় মর্মাহত দুঃখিত যে আজকের এই কঠিন পরিস্থিতি এত কিছু হইয়া যার দুনিয়ায় এর বাদে আমরা মুসলমান হলে সেনে একটু নজর দিই না, সেনে একটু আমরা মনে করতে যাই না যে এখন পর্যন্ত আল্লাহ আমরার পক্ষে আসেননি না, আসেননি না। এর বাস্তবতা কি? এর বাস্তবতাই আজকে ইন্ডিয়াত মানুষ মারা যায় লক্ষ লক্ষ, বাংলাদেশ মানুষ মরে না। ঠিক নেই? লন্ডন মারা যায় লাখ লাখ, আমেরিকা মারা যায় লাখে লাখে, দুবাই সৌদি আরব কাতার ওমান ইতার দেখা যায় মানুষ মরে না। ভাষা ইতার লাগে আবার বিবেকরে জিকা। এই বাংলাদেশের ছোট্ট একটা দেশের মাঝে মাত্র 15-18 কোটি মানুষ বাস করে, কিন্তু এই 18 কোটি মানুষের মাঝে কমসে কম 12-14 কোটি মানুষের প্রতিদিন এই জমিনে আল্লাহর কুদরতি পাওয়ার চেষ্টা দিচ্ছে। এই বাংলাদেশের ছোট্ট দেশের মাঝে লক্ষ লক্ষ মসজিদ, প্রতিদিন মসজিদে মসজিদে আল্লাহু আকবার আওয়াজ। আল্লাহ এই জমিনে গজব, এই জমিনের ফরতে ফরতে কদমে কদমে পাতায় বাড়ায় আল্লাহর মায়ার বন্ধু আল্লাহর ওলি ভাই। এই জমিনের প্রতি আল্লাহর মায়া আছে না নাই? কিন্তু সেনে আমরা ভুলি গেলাম যে আমরা মানুষত্ব কেনে আজকে আমরা হারাই। আজকে ইহুদি হকলার কাছে সত্যতা আছে, আজকে খ্রিস্টানের কাছে সত্যতা আছে, মানুষের হক মারিয়া খাইতে বড় করে। লন্ডন আমেরিকার যে ভাই তখন জিজ্ঞাসা একজন মানুষ 50 কোটি টাকা লিয়ে দিয়ে 1 এলাকা তো আর 1 এলাকা দেয়, তার নিরাপত্তা আছে, কোনো অসুবিধা নেই, কেউ মারিয়া নিতে পারত না। আমার দেশ দেখুন সিলেট এয়ারপোর্ট চলে 5 লাখ টাকা লিয়ার আনাতে কতক যে টার্গেট করিয়া বইব কোন জায়গার টান দেশে একটা করিয়া লিয়ে দিচ্ছে। আশা করি হোক আমরা খাইছিল কোন টান ওই তো আসেন কি তার আমরা ওইছে আমার মাঠে বেজারই দেন সামনে। আর তো আমি কোরআন শরীফের 2 জায়গা চলে 2 টুকরা আয়াতে কারিমা ছিলাম। পরওয়ারদিগারে আলমে আমরা রে দুনিয়ায় পাঠাইছেন, সৃষ্টির সবচেয়ে দামি জাতি করিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ।
আমরা যে দুনিয়ার মাঝে সবচেয়ে দামি জাতি, কেন আমরা বক্তব্য না আল্লাহর কথা আতকা আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে দামি। আল্লাহ দুনিয়ার যত নিয়ামত সৃষ্টি করছেন প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ মর্যাদার দিক থেকে তারতম্য দিয়ে সৃষ্টি করছেন, বেশম করিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আপনি দুইটা গরুরই 100 মান পাইতা না, আপনি যার জীবন টিপাইয়া যখন জানেন দুই গরুর মাঝে সপ্তাহে একবার দেখা গেল একটা না একটা বিষয় যাবে। আমার কথা বুঝেন না? সারা পৃথিবীর মাঝে 2 জন মানুষ 100 মান আপনি পাইতা না। এগুলোর প্রমাণ আপনি মিলেই থাকে। আপনি এয়ারপোর্ট যাইবার সময় যে ফিঙ্গার প্রিন্ট দেন বা পাসপোর্ট বানাইতে যে ফিঙ্গার দেন নি বাসা জায়গা জমিন রেজিস্ট্রারি করতে সময় আপনি টিপসই দেননি, টিপসই গুটিটা তুমি দুনিয়ার সবটা মধ্যে লিতে পারবে, কিন্তু ওই যেন আপনার আঙ্গুল আল্লাহ সৃষ্টি করছে। এই আঙ্গুলের উপরে একটা ছিদ্র আছে, একটা অঙ্কন আছে, একটা আলাদা একটা নকশা। এই নকশাটা আপনার যে নকশা আল্লাহ দিয়া দিচ্ছে, আল্লাহ সৃষ্টির মাঝে আর দ্বিতীয় কোনো মানুষের আল্লাহ এই নকশা দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বিষয়টা সামান্য আপনারা পরীক্ষা করুক, আপনার মোবাইলেও দিয়ে ফিঙ্গার প্রিন্ট লাগাইয়াও দিয়ে আপনি কিতা করে লক করেন। জি, আপনার আঙ্গুল দিয়ে আপনি এইগুলো লক করছেন। আব্দুল্লাহ আদর আঙ্গুল, আব্দুল্লাহ আদর বাবার আঙ্গুল দিয়ে অবশ্যই দেখা যায়। আস্তা দিন উঠিরও আঙ্গুল দিয়ে লাভ হইছে। হোক বেটার আঙ্গুল লাগবো, যে বেটার আঙ্গুল দিয়ে এইগুলা গাইয়া মাথা বুঝাইতে পারছি। কোন মানুষের চেহারা দিয়া তার মুখ দিয়া লক লাগাইয়া, এটা তো আমরা মোটামুটি আগে দিয়েছি বিষয়টি। ও তার মুখ দেখলে মোবাইলের যে মুখ হইত, আর নাইলে তো আস্তা রাইট করি যাও লড়তে না বড় দূরে মুখ দিছি লেখানে আইতো নাই। ও যে ভাইয়েন খাড়া শুন বই যাও না হাফুফ নাই তো হাফে বার লাগা ভাই না মাফি লইয়া বই যা ভাই বুঝা যে ভাইয়েন খাড়া শুন ভাললে বক আল্লাহ তৌফিক দিতেন। মারজান আহমদ চৌধুরী সাহেব, আমরা সাবজাদা সাবতুল্লার সুযোগ্য আওলাদ, সুযোগ্য নাতি, আল্লাহর অলির সুযোগ্য উত্তরাধিকার। আপনারা জানেন মিশর আল্লাহ যার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আমরা দেশে আইছেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আলোচক আল্লাহর বন্দা ইনশাআল্লাহ কিছু সময় বাদে তৌসিফ আনরা, এর বাদে বাংলাদেশের এক নন্দিত আলেম দ্বীন চাঁদপুরের হযরত মাওলানা নিসার আহমদ চাঁদপুরি সাহেব, জেলা আল্লাহর বন্দা আলিম ওলা আল্লাহ কণ্ঠ দান করছে আলহামদুলিল্লাহ। মাগরিব বাদে তার লগে কত হয়েছে ইনশাল্লাহ। আপনারা ছাত্র সাইডের মাহফিল আছে ইনশাল্লাহ সময় মতো ঠিক 10:30 11টার ভিতরে পৌঁছিব আলহামদুলিল্লাহ। আমি আমার চতুর্পাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ বাইনপুর অনুরোধ কানি আলী মহল দাওয়াত দিরা আল্লাহ কবুল কিছু বন্ড টন্ড তারে সাকাই যেসা ঘুরে আনিব আমরা বুকলো তোলে জায়গাতেই। আর কোন রকম আমরা হার হইয়া গেছি না, আপনারে কিছুরই বানাইতে চিন্তাটার মাথাটা তাই না আইটা ইনশাল্লাহ। মারজান সব তো শিবানুকা জেবলা ইবা এখন আইলো, আমি ইনশাল্লাহ প্লেস চালিয়ে যেতে রাজি আছি আলহামদুলিল্লাহ। আমার ভাই মুসলমান, আল্লাহ জগতের মাঝে যত নিয়ামত সৃষ্টি করছেন প্রত্যেকটা নিয়ামতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ আল্লাহ মানুষ বানাইছে, আর মানুষের মাঝেও আল্লাহ বিভিন্ন মর্যাদার মানুষ আল্লাহ না। সব মানুষের সমান মাত্রা নাই, সব মানুষের সমান নেই। আমরা দেশের মিছিল সমান অধিকার বেটাইন বেটিন বুঝলি এক সমান ইয়ার ভাই কিন্তু বুঝাই চাইছিল আল্লাহ কইলা রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কইরা কুরআন শরীফ যে বেটিনতর উপরে বা মহিলাগুলোর উপরে নেতৃত্ব দিবার লাগে আমি আল্লাহ বেটাইন তৈরি করছি সুবহানাল্লাহ। এখন আমরা দেশের বেটিনদের রোডও বাড়িয়ে মিছিল দেয়, সমান অধিকার চাই, দিতে হবে, দিয়ে দাও। আমি কই লাগলে কি তা করবে ও বিচার হুই বিচারে লাগবে কত বেজুই চিন্তা হলো মিছিল দেয়। আচ্ছা খুঁজতেছেন আল্লাহ যে জায়গা রেশন করিয়া মালাইছে এই জায়গার সমান হইবার কোন সুযোগ আছে না? মাতিন না দেখি সুযোগ আছে নি নাই।
আল্লাহ রেশম করিয়ে দিয়েছে নিজের কিলাস মানুষ ইটারে আল্লাহ বানাইতে সময় নরম হাড্ডি চলে বানাইছে, তেড়া হাড্ডি চলে বানাইছে, মাত্র ছিল মহিলা উল্লারে আল্লাহ বানাইছেন বাউর পাজরর বাঘা দিতেন একটা বেটিন তোর ঠিকানা নামাইত বেটিন তোর মৌরসি তেড়া মিরিয়া পুষা আরে তো বিরো কইল সুদাল আমি আগে যাইছি বেটিন তোর মৌরসি তেড়া মিরিয়া দুষ আছে এমনি দেখবানে যে বাল্লা আসলে দুনিয়ার বাল্লা যেখান কইবা খান উনব একদিন এখান আগলো চুন্নুরি তেড়া করে কইয়া দেখুন জানো যেমনে তেড়া হইব গাই আগি দিবা সুজা কোথায় তাইলে আল্লাহ রেশম করে সৃষ্টি করছেন না সমান করে সৃষ্টি করছেন মাত্র সমান না রেশম যদি কোনো মহিলা যদি হইন যেতেন সমান হইতা ইচ্ছা করলে ভাবতা না কারণ আল্লাহ চান্দে ই দারুণ ক্ষমতা দিছই মাত্র ই ক্ষমতা দিছই না এর পরে যদি কোনো আলুনা বেটিয়ে করে সমান অধিকার নিত এগুলো হইন জানো বলে মরবে নিজের আসলে মরবে কারণ যে বেটা রিক্সা চালাইয়া বাদ খাবায় তার পরিবারের মানুষের হে জানে কি সুখে রিক্সা চালায় মাথিন না খালি যে বেটিয়ে কইব সমান অধিকার চাই ও বেটিয়ে করে আইলে হইন জানো বলে জামাইয়া 13 বছর ধরে রিক্সা চালায় তুমি মাত্র 3টা বছর চালাবো আমি করে থাকবো মাই একদিন চালানি বাদে বাবড়িরে চুকাইয়া মিলত নাই সমান অধিকার কি লাগবে আলু আমি বললো হইতো না আপনারা জির চিনেন খেসু খেসু আপনারা কিতা করেন মাটির তোলে যেন তাকে এইগুলি কিতা করেন জির কই না জির বা খেসু যে এগুর বাড়ি কোন জায়গা মাটির তোলেও আছে আমাদের বাড়ি কোন জায়গা মাছের বাড়ি কোন জায়গা পানি মাছের বাড়ি জিরোর বাড়ি মাটির তোলে যদি আস্তা যদি সারা দেশের মাটির নিচের জির যতটা আছে সবকে যদি তারা এক হইয়া মিটিং ডাকে আর উঠিয়া হয় আমরা সমান অধিকার চাই মানুষ উপরে চলতে পারে আমরা কিতা দোষ করছি মাটির উপরে চলি ওখান হইয়া যদি তারা বড় মিছিল দিয়া দি মঞ্জুর উদর দি উঠিয়া তারা মিছিল আরম্ভ করে হাসা করে করতে মানুষে কেমন ডরাইবা ট্রাক দেখতে চালায় ইগে মনে মনে হইব না নিবা আগ্রহ মিছিল দিবে আমার তার চলে বললে বুঝবে না মিছিল খায় ঠিক নেই এলে সমান অধিকার যাইয়া তো জিতে মরিয়ে না গো মাইয়ে বলবই না আল্লাহ রেশম করি বানাইছেন ঠিক নেই যাবো আল্লাহ জমিনে যত মানুষ আছে সব মানুষের মর্যাদা আল্লাহ তাআলা সারা সৃষ্টি জগৎ যদি কলিমা ছাড়া আল্লাহর গুলাম বান্দা বান্দি ছাড়া ইমানদার ছাড়া সারা সৃষ্টি জগৎ যত মানুষ আছে সমস্ত মানুষ এক বাইদি 5,000 কোটি হোক আর 100,000 কোটি হোক যত মানুষ দুনিয়াতে আছেন ইমানদার ছাড়া সব মানুষ একবার দি আর একজন গুনাহগার কিন্তু ইমানদার এমন মানুষ একবার দি আল্লাহর জমিন এক ইমানদারের দাম সারা দুনিয়ায় কাফির বেঈমান হচ্ছে আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ আমি আল্লাহ দা করছি না নবী আল্লাহ দা করছি নবী নবী ফরমাইলে একজন ইমানদার দুনিয়ায় থাকবো আল্লাহ কিয়ামত করতে একজন ইমানদার আল্লাহ আল্লাহ নেওয়াল্লাহ একজন মানুষ যত সময় দুনিয়ায় থাকবো কিয়ামত ইমানদার সত্য কিন্তু ইলে হইব যে কিয়ামতের দিন যেদিন কিয়ামত হইছে সেদিন নমাজির অভাব নাই হাজার হাজার নমাজি লাখে লাখে নমাজি টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে বাগড়ি ঠিক আছে আব্বা জুব্বা তুব্বা তুব্বা সবটা ঠিক আছে মাত বুঝরানি সবটা ফিটফাট কিন্তু ভিতরে নাই ইমান ওকা ভিতরে নাই আপনারা বেড়ালাই কিছু ভাই এনতে কইবার নামাজ পড়েছে আর বার ইমান নাই ইলা বহুত মানুষ আমরা দেশে আছে আমরা জানেন আপনারা যে আমরা দেশে একগুলো মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত সবটা ঠিক আছে কিন্তু বেঈমানি কেন জানেন না এগুলো কোনগুলো কাজ দিয়া নিয়ে এগুলো কোন তো আল্লাহ ডরাই না জানো দূরে এগুলো কোন গুলো কাদিয়ানি অকল দেখছেন না কদিন দেখার কথা ডাকাত গেলে ওদিন ভাগ্য চোখে দেখলাম
তারা নমাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, জাকাতও ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, তাসবিহ তাহলিল ঠিক আছে, সবটা ঠিক আছে। আল্লাহরে আল্লাহ মানে, কুরআন রে আল্লাহর কালামও মানে, আমরা নবীরে নবীও মানে। এতে বেমার কোন জায়গাতে? শুধুমাত্র কুরআন শরীফের একটা আয়াতে কারিমারে অস্বীকার। কয়টা আয়াতে কারিমা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ও আয়াতে কারিমার অংশ বিশেষ ইগালা উপর গালা মানছে। আল্লাহ ফরমাইন, তোমরা আমার হাবিবরে কেউ বাবাও কইও না, বাইও কইও না, এন্দ্রে ইটা কইয়া ডাকিও না। আমার হাবিবরে ডাকতে হইলে আল্লাহর রসুল বা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকিও। আর ই নবীর দ্বারাই আমি আল্লাহ নবতির দরজা খতম করে দিয়েছি। বড় করে কথা সুবহানাল্লাহ। ওটা দিয়ে নবীরে আমি শেষ নবী বানিয়ে গেছি। ই নবীর বাদে আর কোন নবী আমি আল্লাহ পাঠাইতাম না। নবী দিয়ে ফরমাইন আল্লাহ নবতির এখন ঘর তৈরি করছে। একটা ইট বাকি রয়েছিল ই ঘর লাগাইবা, আর আমি নবীরে দিয়ে আল্লাহ সেই ইট খান লাগাইয়া ই ঘর পূর্ণ করিব। সুবহানাল্লাহ। তাহলে কিতা বুঝলাম? আমার নবী শেষ নবী না, আমার নবী শেষ। তারা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, ঠিক আছে। কাদিয়ানী ওগুলোর বক্তব্য হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শ্রেষ্ঠ, ঠিক আছে, সবচেয়ে দামি নবী, ঠিক আছে, কুরআন নাযিল হইছে আওয়াল, ঠিক আছে, কিন্তু তাই শেষ নবী না। তান বাদে আরো বহুত নবী দুনিয়ায় আইবা। আরো আছে ওখানে আউযুবিল্লাহ। ও ভাইয়ান, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, ই ব্যাপারে উম্মতে মুহাম্মাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুসলমান যারা আমরা একান্ত, এরা দাবি কিতা, যারা নবীরে নবী শেষ নবী হিসাবে অস্বীকার করে, আল্লাহর কালামরে অস্বীকার করে, আমরার বক্তব্য না কুরআনের ভাষা অনুযায়ী তা বেঈমানি না বেঈমান না? বেঈমানি না বেঈমান না? আজকে শানে মুস্তাফার মাহফিল ব্যক্তিকে এই কথা আমি কইলাম, উম্মতে মুহাম্মাদী আমরা মনে রাখা উচিত যে আমার নবীজির শানের একটা জিনিস যে অস্বীকার, এটা আমার নবীর শান নাই। আমার নবী শেষ নবী, আমার নবীর শান নাই। আল আসবাউ ওয়ান নাযায়ের কিতাব, ফতোয়ার কিতাব ওখানে আনছেন যে আমার নবীজির কোনো না কোনো একটা শানরে অস্বীকার করব, হে প্রতিপন্ন করব, খানি চৌকে দেখব, সামান্যতম সন্দেহ পোষণ করি লাগব, ফাকাত কাফার, সাথে সাথে কাফির। মাত বুঝাইতে পারছি না? ও তারা উঠিয়া কইল যে নবী তাই শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু মোহাম্মদ শেষ নবী নাই। তান বাদে আরো বহুত নবী আইবা, আর এর মাঝে একজন হইলা আমরা নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইহিস পাকিস্তানি বেকুজবা এই গেল নবী। এর উল্লে আসতে যাইবা আমার নবী দুনিয়াতে যাওয়ার বাদে এই পর্যন্ত প্রায় 30-32 বই গেছেন। এর মাঝে এগু বেটি হয়েছে। আমি বড় বেজিটার করে বেজিটা তুই কি লাভি বেশি একেবারেছিল কি। আমার ভাই হল বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শেষ নবী বানাইলা, আর এই নবীরে দিয়ে আল্লাহ নবতির দরজা খতম করিয়া প্রমাণ দিলা জগতের মানুষ, আমার হাবিবরে আমি দুনিয়ায় পাঠাইয়া আমি দুনিয়ায় শেষ নবী দিয়া কিয়ামতের আগ পর্যন্ত ই নবীর ইসলামের দাওয়াতে আমি আল্লাহ পৌঁছে দেব। দুনিয়াতে মিটিং লাগলে, রাষ্ট্রীয় কোনো মিটিং গইলে, রাজনৈতিক কোনো মিটিং গইলে, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মিটিং অতিথি থাকেন, বুঝিয়া জবাব দরকার এই পয়লা আইয়েও বক্তব্য দিলাই না সারা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেয়। প্রধানমন্ত্রী যদি আমরা এই এলাকার যদি আইন প্রধানমন্ত্রী প্রধান অতিথি হইয়া আওয়ামী লীগের ভাই অন্তরে জিজ্ঞাসা আইয়ার লোকিটা পয়লাও কান্দে বক্তব্য দিলেই মানে না, পয়লা দিবা ইউনিয়নের লিডার হকলে, এর বাদে থানার লিডার হকলে, এর বাদে মহানগরের লিডার হকলে, এর বাদে জেলার লিডার হকলে,
এর বাদে কেন্দ্রীয় লিডার হলে, এর বাদে মহান প্রধানমন্ত্রী দাইনে বাবুয়ে যারা সচিব টাচিব আছেন হেরা, এর বাদে আরো ম্যাজিস্ট্রেট মাইক কতজন রয়েছে। লাস্টে একটা মাইকিং রইব, আপনারা উপস্থিত হয়েছেন আজকের প্রধানমন্ত্রী না, মানে যত জাতর স্লোগান আছে সবটি দিয়া সসম্মানে আনিয়া প্রধানমন্ত্রীর কথা কইবা। আর কোয়ার বাদে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিলাইবা, এর বাদে হাসা করে করতেছেন আর মিটিং রইব না, মিটিং করার কোনো গুরুত্ব রইব না। এটা এখন মন দেখলে সভাপতির বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে দিলেন, কেন জানোই চাই কি আল্লাহ প্রধানমন্ত্রী মাইচার বাদে আর মুই সভাপতির আল্লাহ দুনিয়ায় 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আগে ফাটাইয়া ই জগৎটারে সাজাইয়া রাখছেন। আর শেষে আল্লাহ আমার নবীরে ফাটাইয়া কিয়ামত পর্যন্ত এই নবীরে দিয়ে আল্লাহ ইসলামের দাওয়াত কবুল। নবীর বাদে আর কোন নবী দুনিয়ায় আইসা জানি। আমার ভাই এখন বন্ধু, এখন দুনিয়ার জমিনের মাঝে যত মানুষ আছে সব মানুষের মাঝে আল্লাহ মর্যাদার বেশম রাখছেন, আল্লাহ বেশম করিয়ে রাখছেন। আমার এলাকার বহুত হিন্দু বন্ধু অকল আছেন, হিন্দু ভাই আছেন, খ্রিস্টান ভাই অকল থাকতে পারেন, বৌদ্ধ ধর্মের বন্ধু অকল থাকতে পারেন, যে কোনো ধর্মের ভাই হোক। আপনি তান্ডে জিকেন জানো ভাই আপনার ধর্মটা বালা না খারাপ, আল্লাহর বন্দার জবাব দিবা যে আমার ধর্মটা আমার কাছে দুনিয়ার চেয়ে বালা। ঠিক না? ঠিক না? এখানে আপনি তান্ডে আপত্তি দিবার কিচ্ছু নাই, তান্ডে আপনি দুষার উপর আর কিচ্ছু নাই। হাসা কথা, নিজের দই কেউ কোনোদিন টেঙ্গা হয় না, যার দির গেছে যার দির ধর্মটা বালা। কিন্তু ভাই আপনি আমার নবীর উম্মত হইয়া থাকলেন, আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলেন, আল্লাহর বন্দারে আপনি জিকেন জানো বন্ধু আপনার ধর্মটা বালা, আমি অস্বীকার করি না। আপনার ধর্মরে আমি প্রতিবন্ধ করার অধিকার আমার নাই, ইসলামে একটা দিছে না আমারে। কিন্তু বন্ধু আপনারে আমি জিকাইতাম চাই, আপনার ধর্মটা যে সত্য, আপনার ধর্মটা যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম, দয়া করি আপনার ধর্মের কোন একটা দলিল আমারে দেখাও, একটা সার্টিফিকেট দেখাও, যে সার্টিফিকেট দেখলে আমি বুঝি লাইতাম পারি যে আপনার ধর্মটা সত্য। আল্লাহর বান্দার জবাব দিবা আমার ধর্মের এই কিতাবগুলা আছে, আমার ধর্মের মাঝে বইগুলা আছে, আমার ধর্মীয় পুস্তকগুলা আছে। যখন আল্লাহর বান্দায় বার করিয়া দিবা তখন আপনি প্রশ্ন করেন বন্ধু আপনার এই কিতাবগান খে লেখছেন, ই কিতাব দিছেন খে? বলে আমার দেশের একজন বালা একজন পণ্ডিতে দিছেন, আমার একজন ধর্ম ঘুরিয়ে এই কিতাব কেন লেখছেন। আপনি তান্ডে হইবা বাইরে, আপনার যে কোনো ধর্মের মানুষ হোক, আপনার ধর্মের পুস্তকটা হইল আপনার আর লেখা, আপনার আর মাঝে কোনো মুরব্বীর লেখা, আপনার আর কোনো পণ্ডিতর লেখা, আপনার আর কোনো ধর্মগুরুর লেখা। কিন্তু আমি মুসলমানদের যদি প্রশ্ন করো, মুসলমান তোমার ধর্মের যে গ্যারান্টি, তুমি যে ধর্মত আছো, এই ধর্ম যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম, এই গ্যারান্টি তোমার খেয়ে দিছে। আমরা বুক ফুলিয়া কথা কইতে পারি, জগতের কোনো মানুষ আমরা এই ধর্মের গ্যারান্টি দিছে না। আমরা ধর্মের গ্যারান্টি আমরা স্বয়ং আল্লাহ আমরা দান করছে। আমার ধর্মের সার্টিফিকেট দিছেন দিছেন, এখন আল্লাহ দিছেন। আপনার লগে আমার তর্ক, যদি আপনি আমার লগে তর্ক করার যাই তাইলে আপনি আল্লাহর বক্তব্যে কোন দলিল নিয়ে দেখাইলে আপনার তো মানি না, কোন অসুবিধা আছে? এই কারণে সারা পৃথিবীর জমিনের মাঝে যত ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ বন্ধু অকলরে আপনি কইতে পারেন, সারাটা পৃথিবীর ধর্মের সব মানুষে এই জমিনের মাঝে যতটুকু ইজ্জত কামাই করছে, আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীজির হাদিস অনুযায়ী একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া, নবী কামলিওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করিয়া, ঈমান গ্রহণ করিয়া
আওতার ভিতরে ঢুকি গেছে। ই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একদিকে, ইমানদার আল্লাহর বান্দা বান্দির মর্যাদা একদিকে, সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ একদিকে। এই ইমানদারের মর্যাদা তাম সৃষ্টি জগতের সব মানুষের চেয়ে বেশি। আমার বন্ধু, এখন এই ইমানদার মানুষটা আল্লাহর বান্দা, ইমানদার মানুষটা আল্লাহ আল্লাহর বান্দা। বান্দা খেয়ে ওখানে আগে জানতে হইব, যিনি আল্লাহর বন্দেগি করে থাকেন, যেই আল্লাহর গুলামি বা বন্দেগি করেন তারে হয় বান্দা। হোক যেই আল্লাহর গুলামি করেন তারে হয় বান্দা। আল্লাহর বান্দা লেতে যেই আল্লাহর গুলামি বন্দেগি করেন না, এইন কিতা আমি কইমু বেন্দা। আপনারা কিতা কইতা জানি না। আল্লাহর গুলামি যেই করেন এই নইলা বান্দা। আর গুলামি করতে করতে আল্লাহর গুলামির হুকুমের ভিতরে তো খরচ হইব। আল্লাহ যেখান ফরজ করিয়াছে এইখান তো খরচ লগইয়া আল্লাহর বন্দা তার ইচ্ছায় নিজের স্বইচ্ছায় আরো বেশি বেশি কিছু গুলামি করছেন। দেখনাই না করলে তাই বার্তা ইকলাইন তোর লাগে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগতো না। ইকান বিচারার ইচ্ছায় নিজের মন তুলে আল্লাহর বন্দা করছেন। যে কারণে এই আল্লাহর গুলামি করতে করতে বন্দেগি করতে করতে স্বাভাবিক বন্দাস্তর এক সময় আর এই রয়েছেন না। এই বন্দা আসলা ঠিক, কিন্তু আল্লাহর গুলামি করিয়া আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছেন, আল্লাহর এতটুকু খুশ করছেন যে আল্লাহ ই বান্দারে এক সময় তান কিনারা লইয়া তান বন্ধু বানায়। সুবহানাল্লাহ। বান্দাত্তনে ও বান্দাত্তনে বন্ধু। বন্ধু কারে কয়? আপনারা শুনছেন অলি আল্লাহ। কুরআন শরীফ অলি আল্লাহর বিষয় নাই তো? মাত্রা নেই। অলি আল্লাহর ব্যাপার কুরআন শরীফে আছে নি? একদিন মিয়া সাহেবরে জিজ্ঞাসা নি, মিয়া সাহেব অলি আল্লাহ কারে কয়? অলি আল্লাহ কোন জিনিসের নাম? অলি আল্লাহ কিতা? ওলিয়ুন শব্দের অর্থ হইল বন্ধু। অলির শব্দের অর্থ কিতা? বন্ধু। অলির তিনটা অর্থ আছে, এর মাঝে এক নম্বরটা হইল বন্ধু, দুই নম্বরটা হইল অভিভাবক, তিন নম্বরটা হইল পথপ্রদর্শক। অলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহ শব্দ তো আল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু। জমশেদ ডাকাই এরশাদ শিকদার আল্লাহর বন্ধু। বুঝিয়ে থাকলে মাত্রকে আপনার এরশাদ শিকদার আল্লাহর বন্ধু। শেখ আব্দুর রহমান বোমা কাটাওরা চাচা আল্লাহর বন্ধু। জি হয়। বরপির আব্দুল কাদের জিলানি, শাহজালাল মজরুদ্দিন ইয়ামানি, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? আল্লাহর বন্ধু না বন্ধু না? এরা গান গাইছেন বেশি, এরা আল্লাহর বন্ধু। মায়ের খাইতাম স্কুল। এরা লাল কাপড় দিয়ে জুইতে জুইতে পিন্ধিছেন, এর বন্ধু না? না, এরা জীবনে কোনদিন গোসল করছেন না, এটা আল্লাহর বন্ধু না? এরা কিতাব বলে জীবনে চোখ চুল মুখ চুল জীবনে কোনদিন খাচ্ছেন না। জেলা ইসলাউল্লাহ নামত লইয়া দেই থাকি আমরা দেশে এটা নাই, তা নাই। আমরা দেশে এটা আসেনি, আসেনি। গোসলও নাই, গোসলও নাই, নমাজও নাই, চুল কাটাও নাই, নখ কাটাও নাই। এর মাঝে লাল কাপড়, এর মাঝে গঠন ধরবো।